হ্যালো গাইস, আমরা আজকে পালিয়ে গিয়ে বিয়ে করতে এসেছি। আলটিমেট যেহেতু বিয়ে করতে অনেক বেশি খরচা লাগবে, তাই আমরা বাড়ির লোকের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। আর আজকে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, দুটো একসাথে পড়েছে। তো তোমরা সবাই আমাদের জন্য গুড উইশেস করো। লাভ ইউ অল। তুমি কিছু বলবে? তোমার কেমন লাগছে পালিয়ে বিয়ে করতে? খুব সুন্দর, অসাধারণ। তো তোমাদের সবাইকে সাজেশন দিই যে পালিয়ে গিয়ে বিয়ে করো। অনেক 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 লাখ লাখ টাকা খরচা বেঁচে যাবে, প্রচুর প্রচুর গয়নাও বেঁচে যাবে। তো ফাইনালি আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করে নিয়েছি। তো তোমার কেমন লাগলো বলো? টেনশন কম হলো, শুরু হলো আমার। তুই এরকম বললে? হ্যাঁ, এটা ন্যাচারাল ব্যাপার। যাই হোক, আমরা এখন পালিয়ে গিয়ে বিয়ে করলেও তোমরা একটা জিনিস খরচা করতে পারো, যেটা হচ্ছে ফটোশুটের জন্য। তাই আমরা এখানে তুহিনদাকে হায়ার করেছি ফটো তোলার জন্য। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তানিয়া, তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ শেয়ার করব। এই ব্লগটা কিন্তু একদম নতুন নয়। অ্যাকচুয়ালি এই ব্লগটা শ্যুট করা কিন্তু 14ই ফেব্রুয়ারির সময়, ঠিক আছে, যেই দিন আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম। এবং এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তুই কেন এরকম ভিডিওতে বললি। তো আজকে সবাইকে জানানোর জন্যই আমার এই ব্লগটা পোস্ট করা। যদিও আমাদের বিয়ে অনেক দিন আগে হয়ে গিয়েছে, তাও আজকের দিনটা তোমাদের সঙ্গে মনে হলো যে এটা শেয়ার করি, বিকজ এই ব্লগটা তোমাদের সঙ্গে পোস্ট করা হয়নি আলাদা করে, কারণ এত বেশি ভিডিও আমার কাছে জমে গিয়েছিল যে আমি ওটা সময় মতন পোস্টই করে উঠতে পারছিলাম না। তো দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি 2024 সাল, আর এই দিন ছিল হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে দুটোই। তো দিনটা ভীষণ সুন্দর ছিল। আমি এই ডেটটা দেখে জাস্ট লোভ সামলাতে পারিনি, এবং এর আগেই কিন্তু আমাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড হয়ে গিয়েছিল। তো আমি নিজেই ডিসাইড করি যে এইরকম সময় রেজিস্ট্রিটা করলে কেমন, কারণ ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে এই ডেটটা পাওয়া কিন্তু ভীষণ চাপের ছিল। তাই আমি ডিসাইড করি যে এই ডেটটাতেই আমি রেজিস্ট্রিটা করব, মানে ফাইনাল রেজিস্ট্রি। কিন্তু রেজিস্ট্রির আগে 1 মাস আগে হচ্ছে কাগজপত্র সমস্ত সই সাবুত করে আসতে হয়। সেই জিনিসটার ফর্মালিটিস আমি আগেই জানতাম, তাই সেটা আমরা অলরেডি করে এসেছিলাম এবং শুভ দিনক্ষণ দেখে সমস্ত কিছু দুই বাড়ির পারমিশন নিয়েই কিন্তু আমরা সেটা করেছিলাম। আর এই যে দেখো, আমার মা নিজে হাতেই আমাকে সাজিয়ে দিয়েছিল আমার রেজিস্ট্রির লোকের সময়। তো আমার বিয়ের ছোট্ট একটা গল্পই বলি যে লাভ ম্যারেজ বিয়ে হোক, অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে হোক, আমরা কিন্তু দুটোই করেছি, ঠিক আছে। আর কোনো রকম পালিয়ে বিয়ের সিন হয়নি। দুই পক্ষকে রাজি করিয়ে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিয়েটা করেছি। আর এখনকার দিনে তো রেজিস্ট্রি করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে। সমস্ত কিছুর জন্যই কিন্তু রেজিস্ট্রি পেপারস লাগে। আর আমিও চেয়েছিলাম যে একটা এক্সট্রা রিচুয়ালসও হবে আর বেশ মজা হবে। তো পার্সোনালি আমার ইচ্ছে হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি আমার বিয়ের ডেটটা রাখলে ভালো হয়, কিন্তু সেইটা নিয়েও আরও একটা বিশাল বড় গল্প আছে যেটা হওয়া পসিবল নয়। সেই গল্পটাও তোমাদেরকে বলি। আমার মাঘ মাসে জন্ম। এবারে বিয়ের দিনক্ষণ ঠিক করা নিয়ে একটা বিশাল বড় ঝামেলা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমরা ঠিক করেছিলাম শীতকালে বিয়ে করব, জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে, কিন্তু আমার জন্ম মাস হচ্ছে মাঘ মাস। এবারে মাঘ মাসে বিয়ে করা পসিবল নয়। তার জন্য আমাদেরকে পৌষ, মাঘ, ফাল্গুন পর্যন্ত ওয়েট করতে হবে। ফাল্গুন ভীষণ সুন্দর একটা সময়, আমার ভীষণ পছন্দের সময়। তো তখন বাবা মা ঠিক করলো যে ফাল্গুন মাসেই বিয়েটা হবে, এবং আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই ঠিক করলেন যে এই সময়েই আমরা বিয়েটা দেব। তো এই সময় আর একটা জিনিস হলো, শাপে বর হলো, যে আমার নিজের খুব ইচ্ছে ছিল 14ই ফেব্রুয়ারি বিয়ে করার। তো বিয়ে যেহেতু হবে না, কারণ আমার মাস নিয়ে প্রবলেম, এবারে ইংলিশ মাসটাও পড়ে যাচ্ছে ফেব্রুয়ারি। তো বেঙ্গলি রিচুয়ালস অনুযায়ী যেহেতু বিয়ে হয়, তো মাঘ মাসটা ধরা হচ্ছে না, কিন্তু ফেব্রুয়ারি মাসটাও বললো যে ঠিক আছে, ইংলিশ মাসটা ধরা হবে না, কোনো রকম প্রবলেম নেই। তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে ডেট ডিসাইড হয় যে 2রা মার্চ আমাদের দুজনের বিয়ে হবে এবং 4ঠা মার্চ হচ্ছে আমাদের রিসেপশন হবে। এবারে আরও একটা মজার জিনিস হচ্ছে, মাঘ মাস শেষ হয়েছে 13 তারিখ, মানে 13ই ফেব্রুয়ারি, আর এবারে ফাল্গুন মাস পড়েছে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর সরস্বতী পুজোও পড়েছিল 14ই ফেব্রুয়ারি। তাই আমার এত পছন্দের ডেটে আমি তখন বাবি মাকেও বললাম যে এই ডেটটা ভীষণ ভালো, তো আমরা দুজনে মিলেই ঠিক করি যে এই অফিসিয়াল ডেটটাতেই হচ্ছে গিয়ে আমরা রেজিস্ট্রিটা করব। আর আউট নয়েজকে প্লিজ তোমরা একটু অ্যাভয়েড করে যাও, কিচ্ছু করার নেই। তো যাই হোক, দিনটা আসলো আর আমরা ঝাড়গ্রামেই রেজিস্ট্রিটা করেছি, ঝাড়গ্রাম রেজিস্ট্রি অফিসে। তারপরে অনুষ্ঠান, পার্টি সমস্ত কিছুই হয়েছে, সেটা আমাদের ঝাড়গ্রামেই হয়েছে। আর এখানে দেখো, আমার বর আমার চুলটা ঠিক করে দিচ্ছিলো, আমার মা একটু ব্যস্ত ছিল বলে, মানে ক্রিম্পিং করে দিচ্ছিলো, জীবনে কখনো করেনি। তো যাই হোক, এখানে বসে বসে ও আমার ওয়েট করছিল, আমাদের রেজিস্ট্রির দিন আর কি এটা। তো রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আমি জাস্ট গিয়ে ওখানে জাস্ট একটা প্র্যাঙ্ক করার জন্য এই ভিডিওটা করেছিলাম। আমরা আজকে পালিয়ে গিয়ে বিয়ে করতে এসেছি। আলটিমেট
যেহেতু বিয়েটা বিয়ে করতে অনেক বেশি খরচা লাগবে, তাই আমরা বাড়ির লোকের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। আর আজকে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, দুটো একসাথে পড়েছে। তো তোমরা সবাই আমাদের জন্য গুড উইশেস করো। লাভ ইউ অল। তুমি কিছু বলবে? তোমার কেমন লাগছে পালিয়ে বিয়ে করতে? খুব সুন্দর, অসাধারণ। তো তোমাদের সবাইকে সাজেশন দিই যে পালিয়ে গিয়ে বিয়ে করো, অনেক 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 লাখ লাখ টাকা খরচা বেঁচে যাবে, প্রচুর প্রচুর গয়নাও বেঁচে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সবাই অনেক অনেক গুড উইশেস দিয়ে দিও। লাভ ইউ অল। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। দেখো, এটা হচ্ছে আমার বাপি, আর এটা হচ্ছে আমার বাপির সাথে আমার শ্বশুর বাড়ির বাপি, আর এই যে আমার বর। আমরা সমস্ত রিচুয়ালস মেনে বিয়ে করতে এসেছি, রেজিস্ট্রি করতে এসেছি। আর একটা ডেট এক্সট্রা সেলিব্রেশন হবে, সেটার জন্য আমি রেজিস্ট্রিটা বিয়ের আগেই করতে চেয়েছিলাম। বিয়ের পরে রেজিস্ট্রিতে কোনো রকম মজা নেই, কোনো রকম ইন্টারেস্ট নেই, তাই আমি একটা ডেট এক্সট্রাই করতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার এঙ্গেজমেন্টের জন্য আমার শ্বশুর বাড়ি থেকে ডিসাইড করা হয় যে একটা বড় করে পার্টি করা হবে। সো বেসিক্যালি সেটা এঙ্গেজমেন্ট ছিল না, আমাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল নভেম্বরে। কিন্তু আমার বাড়ির থেকে বলা হয় এবং আমার শ্বশুর বাড়ির থেকেও বলা হয় এবং আমাদের বাড়ির পুরোহিতও বললেন যে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ের না দেখা হওয়াটাই ভালো, মানে সামনাসামনি দেখা হওয়া ভালো, মানে উচিত নয় আর কি। এরকম কিছু একটা রিচুয়ালস আছে। দেখো, সব নিয়ম নীতি মেনে যেহেতু বিয়ে করছি, তাই আমরা এই রিচুয়ালসটা মেনেছিলাম। কিন্তু যেহেতু আমাদের প্রি ওয়েডিং আর শপিং মানে কোনো কিছুই করা হয়নি, আমার ডিজাইনারের কাছে আমার ড্রেসের অর্ডার দেওয়া ছিল রিসেপশনের, যেটা আমি কথা বলে অর্ডার করেছিলাম, সেগুলো কোনো কিছুই যদি আমরা না করতে পারতাম তাহলে তো ভীষণ প্রবলেম হয়ে যেত। দ্যাটস ওয়াই আমরা সেই সময়ে আশীর্বাদের অনুষ্ঠানটা রাখিনি। তো আমার বাপিমা আর আমার শ্বশুরবাড়ির বাপিমা তারা ডিসাইড করে যে মেয়ের আশীর্বাদ বিয়ের দিনই করা হবে, কিন্তু ছেলের আশীর্বাদ কিন্তু আগে করতে হবে, নাহলে গায়ে হলুদের তত্ত্ব পাঠানো যাবে না। এটা আমার শ্বশুরবাড়ি থেকে বলা হয়। তাই আমরা ঠিক করি যে কি করা হবে না হবে। তখন আমাদের পুরোহিতের সাথে বাপিমা কথা বলে এসে ঠিক করে যে একদম বিয়ের আগের ডেটে, মানে আমাদের এই 2 তারিখ বিয়ে হয়েছে এবং তার আগের মাসের ফেব্রুয়ারিতে 29 দিনের ছিল, আর ওর আশীর্বাদ হয়েছে 26 তারিখ। ঠিক আছে, মানে 26 তারিখ হয়েছে, মানে ভাবো কতটা ভাইটাল সময়ে আশীর্বাদটা হয়েছে। তো যাই হোক, আর আলাদা করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আমরা রাখতে পারিনি, কারণ 14 ফেব্রুয়ারিতেই ফাল্গুন মাস পড়েছিল, তারপরে গরমকাল পড়ে যেত, আর গরমকালে আমি হারগিজ বিয়ে করতে চাইনি। তো যে সময় বিয়ে হয়েছে আমি ডেটটা নিয়ে ভীষণ হ্যাপি ছিলাম, গরমও পড়েনি ঠান্ডাও পড়েনি। তো বিয়ের কথা পরে, এখন রেজিস্ট্রির কথা। তোমাদেরকে দেখো, পালিয়ে কিন্তু আমরা রেজিস্ট্রি করিনি। আমার নিজের বাপি আর আমার শ্বশুরবাড়ির বাপি আর আমার ভাই সবাই সাক্ষী দিয়েছে, আর তাছাড়াও যারা ছিলেন সবাই কিন্তু সাক্ষী ছিল। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। তো আমাদের এখানে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে এখানে ফটোগ্রাফারও ছিল, যেটা ছিল তুহিনদা। আর এই দেখো, সাক্ষী হিসেবে এই সময় আমার বাপি সাইন করছিল। ঠিক আছে, তো কোনো রকম পালিয়ে গিয়ে বিয়ে নয়। আর আমি জানি সবাই সেটা বুঝেও গেছে, আর আমি ওখানে বলেছিলাম যে অনেক টাকা বেঁচে গেছে। একদমই টাকা বাঁচেনি, প্রচুর প্রচুর টাকা খরচা করে আমাদেরকে বিয়েটা দিয়েছে বাপি। আর এদিক থেকেও হচ্ছে শ্বশুরবাড়ির কথা তো আমি বলবো না, ছেড়ে দিলাম। তো ঠিক আছে, দেখো বাপি সই করেছে, আর আমার ভাইকেও আমি সই করা করিয়েছি, কারণ আমার লাইফে আমার বর আসলো তো পরে, তার আগে যে দুজন পুরুষ ছিল আমার লাইফে, যেটা হচ্ছে আমার বাপি আর আমার ভাই, মানে আমাদের ফ্যামিলির মধ্যে। তাই আমি চেয়েছিলাম যে এই সাইনটা করুক, এটা আমার ডিসিশন। আর এখানে আমার শ্বশুরবাড়ির দিক থেকেও আমার শ্বশুরমশাইকে আমি সাইন করিয়েছি, কারণ হচ্ছে এরপরে আমার লাইফে আরও যে দ্বারা অ্যাড হলো সেটা হচ্ছে আমার বর আর আমার শ্বশুরমশাই। তো এই জন্যই আমরা সবাই মিলে এটাই ঠিক করেছিলাম যে এনারাই সাইন করবে। এটা আমার ডিসিশন, বাকি সমস্ত ডিসিশন বড়রাই নিয়েছিল, তাই সেসব নিয়ে আমি কোনো রকম কথা বলবো না। আর রেজিস্ট্রির লুক কীরকম হবে, কীরকম কী সাজ হবে, কীভাবে মালা বদল হবে, সমস্তটাই কিন্তু আমি প্ল্যান করেছি এবং সাকসেসফুলি সমস্ত কিছু সম্পন্ন হয়েছিল। এবং আমি ভীষণ খুশি ছিলাম যে আমি এত সুন্দরভাবে অর্গানাইজ করতে পেরেছি গোটা অনুষ্ঠানটা। আমাদের আংটি বদল থেকে শুরু করে কিভাবে কি হবে, কিভাবে কেক কাটিং হবে, কিভাবে মালা বদল করবো, সব আমি ঠিক করেছিলাম। বিয়ের দিনও চেষ্টা করেছিলাম, কিন্তু বিয়ের দিন ভীষণ একটা ব্ল্যান্ডার হয়ে যায়, সেটা তোমাদেরকে অন্য সময় হয়তো শেয়ার করব বিয়ের ব্লগ শেয়ার করলে। তো সেটা নিয়ে আমি তো এখন কথাই বলছি না। বিয়ের দিন আমার অনেকগুলো জায়গায় মিস্টেক ছিল, তোমাদেরকে বলবো। তবে যতটা ইজি মনে হয় সব জায়গায়, ততটা ইজি কিন্তু একদমই নয়। তো যাই হোক, অনুষ্ঠানের আগে হচ্ছে গিয়ে আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম এখানে, মানে এখানে বাপিদের সাথে আর কি। আর আমাদের এখানে সিগনেচার করা হচ্ছিল। সিগনেচার করার পরের মুহূর্ত দেখো আমাদের সাক্ষী কীভাবে দেওয়া হয়েছিল বা রেজিস্ট্রিটাকে কীভাবে আমরা অ্যাকসেপ্ট করলাম সেটা শুনে নাও। 2024 এই বিশেষ মুহূর্তে আপনারা আজকে আমার এসটি অফিসে এসে আপনাদের আজকে যে সলেমনাইজেশন করার যে প্রসেসটা আপনারা নভেম্বর 24 তারিখে করেছিলেন, আমাদের যে নিয়ম, সেই নিয়মে হচ্ছে 3 মাসের মধ্যে বিশ্বাসযোগ্য সাক্ষী নিয়ে এখানে হাজির হওয়ার
ফলে আমরা সার্টিফিকেট বের করতে পারি, সার্টিফিকেট প্রসেসে আমরা আসি। তো আমাদের 1 মাস ওয়েটিং পিরিয়ড থাকে, 1 মাসের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনটা হয়। ওয়েটিং গুলো করছি, তার মানে 24/11 থেকে 24/12 পর্যন্ত আমাদের অবজেকশন পিরিয়ড ছিল। সেই অবজেকশন পিরিয়ডে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারিনি, এবং তারপরে ভ্যালিড থাকে আর 2 মাস আছে, মানে যেদিন এন্ট্রি করছেন তার থেকে 90 দিন, 3 মাস। 3 মাসের মধ্যে 3 জন সার্টিফিকেট দিলে আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি। আপনারা আজকে বিশেষ দিনে 3 জন সার্টিফিকেট আইডেন্টি প্রুফ এখানে আপনারা দিয়েছেন, এবং আমাদের যে প্রসেস এখানে সিভিল বি একটা ফরম্যাট আমরা বের করেছি। সেই ফরম্যাটে আপনারা বুম এবং ব্রাইড দুজনেই সাইন করেছেন। তারপরে 3 জন পরপর সাক্ষী যেখানে দেওয়া ছিল সেই সাক্ষীটা আপনারা যথারীতি সাইন করেছেন আর কি। তারপরে বায়োমেট্রিক যে ক্যাপচার লেফট হ্যান্ড ইমপ্রেশন সেই ক্যাপচার এবং 3 জন সাক্ষী সহ কাপল মানে করব। আজ 14ই ফেব্রুয়ারি 2024 সরকারের বিশেষ বিবাহ আইনে তানিয়া বিশ্বাসকে আইনত বিয়ে করলাম। আজ থেকে তানিয়া বিশ্বাস আমার বৈধ স্ত্রী। আপনি বলুন। আমি তানিয়া বিশ্বাস আজ 14ই ফেব্রুয়ারি 2024 সরকারের বিশেষ বিবাহ আইনে অভিষেক গুপ্তাকে আইনগতভাবে বিয়ে করলাম। আজ থেকে অভিষেক গুপ্তা আমার বৈধ স্বামী। বুঝা গেল? আপনারা সবার সাক্ষাতে সাক্ষী এবং এখানে যারা আছেন সবাই তার সাক্ষাতে আপনারা। তাহলে 14ই ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে কিন্তু আমরা অফিসিয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর আমার বর কতটা সিরিয়াস ছিল সেই মুহূর্তে দেখতে পাচ্ছ, তার মুখের এক্সপ্রেশনটা দেখো তো। তারপরে ভাই কংগ্রাচুলেশন জানানোর পরে হচ্ছে মানে রেসপন্সিবিলিটিটা ওর মাথায় এসছে, ওটা ও বুঝতে পেরে গিয়েছিল। তারপরে আমাদের প্রণাম পর্ব, বাপি আর শ্বশুরবাড়ির বাপি সেই সময় এখানে ছিল, তো তখন আমরা সেই প্রণাম পর্বটা সারলাম। এরপরে আমাদের আংটি বদলের অনুষ্ঠান, ফটোশ্যুটের অনুষ্ঠান সমস্তটাই তোমাদেরকে দেখাবো, বাট ব্লগটা খুব বেশি বড় না হয়ে গেলে একটাই ব্লগে দেখতে পাবে। আদারওয়াইজ তোমরা সেকেন্ড পার্টে গিয়ে আমার সেকেন্ড যে পুরো অনুষ্ঠানটা সেটা তোমরা দেখতে পাবে। আর ফটোশ্যুটটা আমি ভীষণ ফর্মালভাবেই চেয়েছিলাম, ওই যত লোকজন সবাইকে মিলিয়ে যে ফটোশ্যুটটা আমি করব সেটা আমি চাইনি। আমি চেয়েছিলাম কাপল শ্যুট, আর বাবা মার সাথে যে ছবিগুলো থাকবে, বাবা মা ভাইয়ের সাথে, আর শ্বশুরমশাই যেহেতু ছিলেন শ্বশুরমশাইয়ের সাথে, মানে শুধু ফ্যামিলি ফটোটাই আমি আমার অ্যালবামের সঙ্গে অ্যাটাচ করব। তো তারপরে আমরা গিয়েছিলাম লং ড্রাইভে, ঠিক আছে। আর তুহিনদা হচ্ছে গাড়ি চালাচ্ছিল, তো তুহিনদাকে নিয়েই আমরা লং ড্রাইভে গিয়েছিলাম। তুহিনদা বলছে ফেসবুক লাইভ করছিস নাকি? আর আমি বললাম না ফেসবুক লাইভ করলে চাপ হয়ে যাবে, কারণ আমি একদম কাউকে কিচ্ছু না বলে রেজিস্ট্রিটা করেছি। সো ফাইনালি উই গট ম্যারিড। আর এরপরে গিয়ে আমি আবার একটা ভিডিও করেছি পালিয়ে গিয়ে বিয়ে, যেটা আমি আগেই পোস্ট করেছিলাম ইচ্ছে করে যাতে একটু রিচ পাই, বাট সত্যি ভয়াবহ রিচ পেয়ে গেছে। তো ফাইনালি আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করে নিয়েছি। তো তোমার কেমন লাগলো বলো? টেনশন কম হলো, শুরু হলো আমার। তুই এরকম বললে? হ্যাঁ, দরকার ন্যাচারাল ব্যাপার। যাই হোক, আমরা এখন পালিয়ে গিয়ে বিয়ে করলো, তোমরা একটা জিনিস খরচা করতে পারো, যেটা হচ্ছে ফটোশুটের জন্য। তাই আমরা এখানে তুহিনদাকে হায়ার করেছি ফটো তোলার জন্য। তো ছোট্ট করে সেলফি তুলছি এখন সেলফি তুলছি। ডিসেম্বরের বুকিং শুরু হয়েছে। আর এই যে জুয়েলকে হচ্ছে তোলো একটাতে, ক্যামেরাতে দেখা। তুহিনদা এসে একটা ছবি তুলে আসছে না, এদিকে এসো ক্যামেরা নিয়ে এসো। দাঁড়া, বাস ভালোই লাগছে তো ছবিতে তারপরে আমি, আমার বর, আমার ভাই আর ফটোগ্রাফার মিলে এসেছিলাম ফটোশ্যুট করতে লং ড্রাইভের পর। আর এই যে বললাম বাবা মারা শুধু ডেটটা ফিক্স করে দিয়েছিল, অফিসিয়াল আর ফর্মালিটিস সমস্ত কিছু বাবা মারা করে দিয়েছিল, কিন্তু কিভাবে কি হবে মানে টোটাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমার দায়িত্বের উপরে ছিল। আমি চেয়েছিলাম এরকম বাইরে ফটোশ্যুট করব,
আরও অনেক রকমের ব্যাপার ছিল বৃত্তান্ত, সেগুলো তোমাদেরকে পরে বলবো। অনুষ্ঠান আরও রাজবাড়িতে শ্যুট সমস্ত কিছু পরে তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো। তো এইখানে আমাদের ভিডিও ফটোশ্যুট সত্যিই ভীষণ ভালো এসছে। আর মানে ফটোগ্রাফার হিসেবে যদি তোমরা তুহিনদাকে হায়ার করতে চাও ডেফিনেটলি করতে পারো। আমার রেজিস্ট্রির ফটো নিয়ে আমি ভীষণ বেশি স্যাটিসফাইড, সবাই বলেছে, সবাই তারিফ করেছে, ভীষণ সুন্দর লেগেছে। আর এরপরে আমার কিছু সিঙ্গেল ছবি তোলা হচ্ছিল। আর আমাদের মালা বদল, কেক কাটিং, আংটি বদল সমস্তটাই আছে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, এরকম করো না। তো এখানে আমি ফটোশ্যুট করছিলাম আর আমার বর দেখো দূরে মালা ধরে দাঁড়িয়েছিল। তো তারপরে গিয়ে আমরা ফটোশ্যুট করবো। দেখো বর নিজেই এখানে মালা পরে নেবে, ঠিক আছে, মানে শ্যুট করার জন্য। আর এখানে আমার বর তো পুরো, যেহেতু আমার বর নিজের প্রফেশনের সাথে সাথে মানে এক্সট্রা করে মডেলিংও করে, যেহেতু চেহারার অ্যাডভান্টেজ, আর ও স্পোর্টসম্যান যেহেতু, তাই ওর ফেস ভ্যালু আছে, তাই ও মডেলিংটাও পায়। তো এখানে দেখো পুরোপুরি আমরা সেলফ অবসেসড হয়ে গিয়েছিলাম। আমি আজকে একটা রিল পোস্ট করেছি যে সেলফ অবসেসডের মতন আমারও বাঁ দিক থেকে ফটো ভালো আসে, আমার মনে হয় ওরও বাঁ দিক থেকে ফটো আসে, ওর ভালো মনে হয়। কিন্তু আমার তো ওর দুদিকটাই ঠিকঠাক লাগে, বাট আমার রাইট সাইড থেকে আমার ফটো আমার পার্সোনালি একদমই পছন্দ নয়, যদিও তুহিনদা খুব ভালো ফটো তুলেছে, আমি আবারও বললাম। তো একবার এদিক ওদিক করা হচ্ছে, দেখো দেখে মনে হচ্ছে ইধার চালা মে উধার চালা, মানে একবার এদিক একবার ওদিক। তো যাই হোক, একবার আমার বর এরকম তুলছে, তারপরে আমি বললাম না না এটা আমার ডিসিশন, আমি যেরকমভাবে তুলবো আমি সেভাবেই তুলবো, তাই ওকে আবার এদিকে ঘুরিয়ে দিয়েছি। কেন তুলবে বলো, আমাকে যদি দেখতে ভালো না লাগে তাহলে কি হবে? ছেলেদেরকে এমনি দেখতে ভালো লাগে, বাট মেয়েদেরকে অনেক সাজগোজ করে সুন্দর করে ছবি তুলতে হয়। আমার বর এখানে ফেস ওয়াশ লাগিয়ে চলে এসছে, আর আমাকে কতক্ষণ ধরে মেকআপ, হেয়ার সমস্ত কিছু করতে হয়েছে। তো সেই ছবিটা বেশি ইম্পর্টেন্ট না ফেস ওয়াশ লাগানো এমনি মুখটা বেশি ইম্পর্টেন্ট বলো তো? আর দেখেছো আউট নয়েস, আমি এসি ঘর ছেড়ে বাইরে দাঁড়িয়ে কথা বলছি, কারণ এসি ঘরের ভিতরে সবাই কথা বলছে আর এখানে কুকুরগুলো চিল্লাচ্ছে, মানে কতটা বিরক্ত লাগে। উফ, তো অলরেডি ভিডিওটা 16 মিনিটের উপরে হয়ে গিয়েছে, 16.5 মিনিট হয়ে গেছে। তাই এই ভিডিওটাতে তো আমি পরের পার্টটা দেখাতে পারছি না তোমাদেরকে, তাই এখানে তোমাদেরকে এমনি ফুটেজগুলোই দেখিয়ে দিলাম। পরের ভিডিওটাতে তোমাদেরকে কেক কাটিং আর এঙ্গেজমেন্ট সেরেমনি সমস্ত কিছু দেখাবো। দেখেছো আউট নয়েজ, মানে ভিডিওটা শেষ করবো বলতে একদিক থেকে ট্রেন চলছে, একদিক থেকে মিউজিক চলছে, একদিক থেকে কুকুর ডাকছে, সমস্ত কিছু হচ্ছে। তো যাই হোক, রেজিস্ট্রিটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, রেজিস্ট্রিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এরপরে তোমাদেরকে হচ্ছে আমার এঙ্গেজমেন্টটা দেখাবো, সমস্ত কিছু দেখাবো তোমাদের সঙ্গে, সব কিছুই আমি শেয়ার করব। তো পালিয়ে একদমই বিয়ে করিনি, আর সেই জন্য তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম। আর এরপরে যে অনুষ্ঠানটা হয়েছিল, খাওয়া দাওয়া হেনোতানো সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে আমাদের ফটোশ্যুটের পর্ব মোটামুটি শেষ হয়েছে, আর ভীষণ সুন্দর এসছে ফটো। আমি জানি না যে কতদূর পর্যন্ত এটা দেখানো যাবে, ভিডিওতে কতটা পোস্ট হবে। ইনস্টাগ্রামে তো এত বড় ভিডিও পোস্ট হতে চায় না, তাই এই ভিডিওটা এখানে আমি কাটলাম। তোমাদের সঙ্গে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্টটাও শেয়ার করে দেবো, অন্যান্য ভিডিও দেখবো। লাইক কমেন্ট শেয়ার করে দিও, লাভ ইউ অল। তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি।